বিসমিল্লাহির রহমানির রহিম। মিষ্টি ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ হতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন মাছের ডিম নিয়েছি। একটা বাতি পোক্ত যে বিচি বিচি থাকে সেই ডিম আছে। এই দেখেন দুটো মাছ থেকে ডিম বের হয়েছে। একটা সাদা ডিম বের হয়েছে কার্পু মাছ থেকে, গতকাল বানিয়েছিলাম। আর একটা পোক্ত মানে বাতি যে ডিম বাচ্চাদের, সেটা বের হয়েছে। তাই এখন জুড়িবাজি করব। সাথে আমার লাইভ চলতেছে, সেজন্যে আমি অন্য একটি মোবাইল দিয়ে ভিডিওটা আজ প্রথম রেডি করতেছি, দেখি কীরকম হয়। এটার মাঝে তেল, টমেটো কুচি দেব, লবণ, কাঁচামরিচ দেব, মরিচ গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো দেব, ধনেপাতা দেব, পাঁচফোড়ন, গরম মশলা যেটা আমার নিজের হাতে তৈরি সেটা দেব, পেঁয়াজ কুচি দেব, আদা রসুন বাটা অর্ধেক চা চামচ পরিমাণ নিয়েছি। এই হলো আয়োজন। আপনারা থাকেন আমার সাথে, দেখবেন আমি বিরান বসিয়েছি, বিরান বসাবো, তারপরে অপেক্ষা থাকুন। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। অপেক্ষা থাকুন আপনারা। আমি তেলটা পরিমাণ মতন দিতেছি। আমি পেঁয়াজের যে তেলটা ছিল, এই পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেটার তেল। আর ডিম ভাজিতে একটু তেল বেশি লাগে। আপনারা দেখতে পাবেন জুড়ি ভাজি, পেঁয়াজের জুড়িতে একটু এখন আগুনটা বাড়িয়ে দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিমাণ মতন পেঁয়াজটা দিয়ে দিলাম। আর কাঁচামরিচটা দেব, 2 ফালি করে রেখেছি কাঁচামরিচ। অপেক্ষায় থাকুন পেঁয়াজটা একটু লাল হওয়া পর্যন্ত। অলরেডি পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে ভাজা। টমেটো কুচি দিয়ে দিতেছি। শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণটা কিন্তু আগে দিইনি। পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন আদা রসুন বাটা, একটু পানি দিলাম মশলাটা কষানোর জন্যে। একটু নেড়ে ছেড়ে দিতেছি। মশলাটা একটু কষিয়ে নেব ভালো করে। তারপরে ডিমগুলো দিয়ে দেবো। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মশলাটা নেড়ে ছেড়ে দিই। মশলাটা অলরেডি কষানো হয়ে গিয়েছে। এই টমেটো ডিম যখন লাগবো তখন আপনার আরও কষানো হয়ে যাবে। অলরেডি বিসমিল্লাহির রহমানির রহিম। হালকা বাটিটা একটু ধুয়ে দেবো। মাছের ডিম হয়ে গিয়েছে, হালকা একটু দেবো পানি। প্রত্যেকটা জিনিস ধুয়ে দিলে সেটা আমার জীবন থাকে। এটা আমি চামচ দিয়ে গুটে
মিক্স করে ফেলবো, আপনারা দেখতে পাবেন। আসসালামু আলাইকুম। লাইভে যারা আমার চ্যানেলটা ভিডিওগুলো দেখবেন, আপনারা যারা লাইভ দেখেন বা ভিডিও দেখেন, এই দেখেন আমি নেড়ে ছেড়ে একবারে নিজের করে ফেলতেছি, হাতে চাপ লাগতেছে। আরও 5 মিনিট এইভাবে রান্না করব। দেখেন আপনারা আমার অলরেডি হয়ে গিয়েছে। তেলটা বলেছিলাম, আপনারা দেখতে মনে হবে বেশি দিয়েছি, কিন্তু বেশি না, পরিমাণ কম। একটু তেল তেল না হলে ডিম ভাজিটা খেতে ভালো লাগে না। তারপরে যদি বেশি হয় নিচের দিকে থেকে যায়, সেটা নিচে নেওয়া যাবে। আমি ধনেপাতা কুচি দিয়ে দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু ধনেপাতা কুচি বেশি দিয়ে দিলাম, যা ছিল কাটা। আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনুরোধ রইল আপনাদের কাছে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে পাশে থাকবেন। বেশি বেশি করে টিকটক, ফেসবুক এবং ইউটিউবের ভাই বোন বন্ধুরা 2-3 মিনিট এইভাবে থাকুক। ভালো থাকেন সবাই, সুস্থ থাকুন সবাই, এই কামনা করে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।